অ্যামাজন রেইনফরেস্ট পৃথিবীর সবচেয়ে বৃহৎ এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধ একটি ট্রপিক্যাল বনাঞ্চল। এটি দক্ষিণ আমেরিকার অন্তত 9টি দেশের মধ্যে বিস্তৃত, যার মধ্যে ব্রাজিলের অংশই প্রায় 60%। এছাড়াও পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়না, সুরিনাম সহ বেশ কিছু দেশের মাঝখান দিয়ে বয়ে চলেছে এই বন। এই বনের মোট এলাকা প্রায় 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সমান। এই অ্যামাজন রেইনফরেস্টে প্রায় 40,000 প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়, যার মধ্যে প্রায় 100 প্রজাতি কেবল এই অঞ্চলেই পাওয়া যায়। প্রাণীর দিক থেকে এটি পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় বন। এখানে 4,000টিরও বেশি মাছের প্রজাতি, 1,300-রও বেশি সাপ এবং 350 থেকে 400 প্রজাতির স্থল ও স্তন্যপ্রায়ী প্রাণী রয়েছে। এবং পাখির দিক থেকে এই অ্যামাজন রেইনফরেস্টে প্রায় 1,400 প্রজাতির পাখির বাস। এছাড়াও এই বনাঞ্চলে রয়েছে অ্যানাকন্ডা, জাগুয়ার এবং পয়জন টার্কের মতো সব বিষাক্ত প্রাণী। এই জঙ্গলের মাঝ দিয়ে বয়ে গেছে অ্যামাজন নদী। আজও লক্ষ লক্ষ বছরের ইতিহাস নিয়ে বয়ে চলেছে এই অজানা ভয়ঙ্কর নদী। এটি এমন একটি রহস্যের জগৎ যা শতাব্দীর পর শতাব্দী ধরে আবিষ্কারক, বিজ্ঞানী এবং অভিযাত্রীদের আকর্ষণ করে রেখেছে। বয়স হিসাব করলে প্রায় 1,10,00,000 বছর পুরনো এই অ্যামাজন বন। তবে অ্যামাজন জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে চলা অ্যামাজন নদীর এই পথটি প্রায় 24 লক্ষ বছর আগে গঠিত হয়েছে। এই বিশাল সময়ের মধ্যে অ্যামাজন নদী দক্ষিণ আমেরিকার ভূমিকে আকার দিয়েছে এবং অ্যামাজন রেইনফরেস্টের বিকাশেও প্রভাব ফেলেছে, যা পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত। এটি একটি নদী হিসেবে ভাবা হলেও এর থেকে প্রায় 1,100টি শাখা নদী প্রবাহিত হয়েছে, যার মধ্যে 15টি নদীর দৈর্ঘ্য প্রায় 1,500 কিলোমিটারেরও বেশি। জঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত এই নদীগুলো পেরু থেকে শুরু হয়ে 9টি দেশের মাঝখান দিয়ে পার হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিলিত হয়। তবে ভাবনার বিষয় হচ্ছে, পৃথিবীর প্রায় সকল নদীর ওপরই কিন্তু সেতু নির্মাণ হয়ে গেছে। মানুষ চাঁদেও পৌঁছে গেছে, কিছু মহাকাশযান তো সৌরজগতের বাইরেও চলে গেছে, কিন্তু অ্যামাজন নদীর ওপর আজও কোনো সেতু নির্মাণ করা হয়নি, বা বলা যায় মানুষ ব্যর্থ হয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? অ্যামাজনকে ঘিরে গড়ে উঠেছে নানা সভ্যতা, নানা দেশ, যেখানে কোটি কোটি মানুষ বাস করে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, এত বড় নদী এবং এত বড় বাণিজ্যিক কার্যক্রমের পরেও এই নদীর উপর আজ পর্যন্ত কোনো সেতু তৈরি করা যায়নি। যদিও সেতু তৈরি হলে অনেক কিছুই সহজ হয়ে যেত। এই নদীর প্রস্থ প্রায় 100 কিলোমিটার, তবে বর্ষাকালে এটি প্রায় 150 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে, যা অনেক বড় এলাকাকে পুরোপুরি ডুবিয়ে দেয়। এছাড়াও এই নদীতে এমন কিছু প্রাণী পাওয়া যায় যাদের আমরা আর অন্য কোথাও দেখতে পাবো না। যেমন অ্যামাজন নদীর গোলাপি ডলফিনগুলো স্থানীয় কাহিনীর একটি বিশাল বড় রহস্য, এবং স্থানীয়রা মনে করে এগুলো জাদুকরী শক্তির অধিকারী, এমনকি এরা মানুষের রূপও নিতে পারে। তবে সেটা সত্য মিথ্যা নিজেদের উপর, কারণ প্রত্যেকটি ট্রাইব মানুষদেরই তাদের নিজস্ব সংস্কৃতি এবং নিজস্ব চিন্তাধারা রয়েছে। কিন্তু এর বাইরেও অ্যামাজনে অনেক বিপজ্জনক প্রাণীর আবাসস্থল, যেমন পিরানহা, গ্রিন অ্যানাকন্ডা, ইলেকট্রিক ইল এবং ব্ল্যাক কাইম্যান। আর তাই তো এর মাঝ দিয়ে এখনো সেতু নির্মাণ করা হয়নি, যা মানুষের জন্য অনেক হুমকির কারণ হতে পারে। আর এইটিকে আমরা সেতু নির্মাণ করতে না পারার প্রথম কারণ হিসাবে বলতেই পারি, কিন্তু এটি এখনো জাস্টিফাই হচ্ছে না। পৃথিবীর সবচেয়ে বড় নদী হিসাবে নীল নদকে ধরা হয়, যার দৈর্ঘ্য প্রায় 6,650 কিলোমিটার। যদিও অ্যামাজন নদীর দৈর্ঘ্য প্রায় 6,400 কিলোমিটার হিসাবেও ধরা হয়, কিন্তু নতুন গবেষকদের মতেই অ্যামাজন নদীর দৈর্ঘ্য প্রায় 7,000 কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। এই নদীতে যে পানি প্রবাহিত হয় তার নীল নদের চেয়ে প্রায় 20 গুণ বেশি। অ্যামাজন নদীতে প্রায় 29,000 ঘনমিটার পানি প্রবাহিত হয়। তাহলে ভাবতেই পারছেন এই নদীতে ঠিক কতটা পানি রয়েছে। তাহলে কি এই কারণেই এই নদীর উপর এখনো পর্যন্ত সেতু তৈরি করা হয়নি, নাকি অন্য কিছু? আমরা আগেই জেনেছি এই নদীর তীরে গড়ে উঠেছে কয়েক হাজার কোটি জনপদ, তাই তো যাতায়াতের জন্য শুধুমাত্র নৌকা ব্যবহৃত হয়, তবুও সেতু তৈরি হচ্ছে না। এর কারণ কিন্তু অনেকগুলোই হতে পারে। যেমন ধরুন, এই নদীর লেন্থ এবং ডেপথ সবসময় স্থির থাকে না, এটি পরিবর্তন হতেই থাকে। যখনই কোনো সেতু তৈরি করতে হয়, তখন সেতুর স্তম্ভ নদীর এক তীর থেকে অন্য তীর পর্যন্ত তৈরি করতে হয়। কিন্তু অ্যামাজন নদীর ক্ষেত্রে সেতু তৈরি হলে এটি কোথায় তৈরি হবে? কারণ এই নদীর তীর সবসময় পরিবর্তন হতেই থাকে। বর্ষাকালে প্রস্থ বাড়লে সেতুটি পানির নিচে ডুবে যাবে। আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এই অঞ্চলে প্রায় ভূমিকম্প হয়, যা সেতু নির্মাণে সবচেয়ে বড় বাধা সৃষ্টি করে। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ভূমিকম্পের সময় এই এলাকার মাটি নরম ও কাদাযুক্ত হয়ে পড়ে, যার কারণে স্তম্ভের স্থায়িত্বও কঠিন হয়ে যায়। এখন যদি এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করেও সেতু তৈরি করা হয়, তাহলে এটি এত পরিমাণ ব্যয় হবে যে যা কোনো দেশের পক্ষেই বহন করা সম্ভব নয়। সর্বশেষ এই নদীর ওপর যদি সেতু তৈরি করা হয়,
তাহলে এর প্রভাব প্রকৃতির উপর মারাত্মকভাবে পড়তে পারে। কারণ সেতু তৈরি হলে মানুষের যাতায়াত বেড়ে যাবে, যা এই নদীর দূষণ এবং জঙ্গলের অবৈধ কাটাইয়ের কারণ হতে পারে। 2011 সালে অ্যামাজনের একটি উপনদী, যার নাম রিও নিগ্রো, এর উপর একটি সেতু তৈরি করা হয়েছিল। এরপর অবৈধ কাঠ কাটা বেড়ে যায়। অতএব বলাই যায় প্রকৃতিকে প্রকৃতির নিয়মেই চলতে দেওয়া উচিত, তা নষ্ট করা উচিত নয়। পৃথিবীর অনেক প্রজাতি আজ বিলুপ্তির পথে, কিন্তু এই অ্যামাজন জঙ্গলে অনেক প্রজাতি আজও টিকে আছে। সুতরাং ভবিষ্যতে অ্যামাজন নদীর ওপর সেতু তৈরি করা উচিত নয় এবং এটি প্রয়োজনীয় নয়। আপনার কি মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ট্রিবান বাংলায় নতুন হলে এখনই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।